আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ৩৬ ফিট বাই ৪৫ ফিট ৬ জায়গার মধ্যে চমৎকার একটা নান্দনিক ইউনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি। এই বাড়িটি করার পিছনে আমাদের অনেক গল্প, অনেক স্মৃতি জড়িয়ে আছে। সব কিছু এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই প্রজেক্টের মধ্যে যেটি থাকবে, ৫টি বেডরুম থাকবে, পাশাপাশি ৩টি বাথরুম থাকবে, একটি নামাজের রুম থাকবে, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, 2টি ব্যালকনি, একটি ফুডস থাকবে, ৮ ফিট প্রশস্তের একটি স্টেয়ার থাকবে। চমৎকার এই বাড়িটি আমরা করেছিলাম। এই প্ল্যানটি সাজাতে গিয়ে আমাদেরকে হাজারো প্ল্যান ড্র করতে হয়েছে। সো আজকের প্রজেক্টটিতে আমরা যেটি দেখাবো, টোটাল বাড়িটির এক্সটেরিয়র পার্ট, টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো, সর্বশেষ দোতলা ফাউন্ডেশন দিয়ে মিস্টার আনিসুর রহমানের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সব কিছু আপনাদের সাথে সুবিন্যস্ত পাবেন, পেশ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরবান হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, আজকে একটি চমৎকার বাড়ি নিয়ে আসছি। ভদ্রলোক বাংলাদেশের একটি প্রাইভেট ব্যাংকের কর্মরত। ভদ্রলোকের বাড়ি হচ্ছে লোহাগড়া, নড়াইল। ভদ্রলোক আমাদেরকে ফেসবুক পেজ থেকে নাম্বার নিয়েছেন, রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ক্লাসিক্যাল বাড়িটি করেছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন। আপনি যেহেতু আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। বাড়িটি সম্পর্কে কেমন লেগেছে মন্তব্যের ঘরে আপনার মতামতটি জানাবেন। মিস্টার আনিসুর রহমান স্যার আমাদেরকে জানিয়েছেন যে আমরা এই জায়গা কয়েকবার আমরা এই বাড়িটিকে মডিফাই করেছি, এমন ইভেন আমরা শতবার প্ল্যানটাকে চেঞ্জ করছি, করে একটা পর্যায়ে গিয়ে ফাইনাল করেছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ির পিছনে আসলে অনেক স্মৃতি বিজড়িত থাকে। আমরা চেষ্টা করেছি কালার কম্বিনেশন, ফ্রন্ট সাইড ব্যালকনি, ফোর্স, ছাদের উপরে পেভমেন্ট টাইলস, অল অ্যান্ড এভরিথিং রে ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশন মেনটেন করে করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের জমির আলোকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। উপর থেকে ছাদটাকে ওপেন করে আপনাদের কাছে নিয়ে আসছি। 5টা বেডরুম। আপনি বিলিভ করতে পারেন যে আমরা 5টা বেডরুম একটি বাড়িতে সাজিয়েছি। যাদের একদম বড় সড়ো ফ্যামিলিতে খুবই 5টা বেডরুমের প্রয়োজন পড়ে, তাদের জন্য এই প্রজেক্টটি একটি আদর্শ মান হতে পারে। প্রিয় উপস্থিতি, দেখতে পাচ্ছেন 3টি বেডরুমের সমন্বয়ে একটি নামাজের রুম থাকবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই বাড়ি করা হচ্ছে এখানে যাতে ফ্যামিলির মানুষ নামাজ পড়তে পারে সেপারেটলি, সেটার জন্য আলাদা একটা রুম রাখা হয়েছে। তার মানে এখানে আল্লাহর রহমত সবসময় বর্ষিত থাকবে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে হবে। একদম জুমিন করে দেখানোর চেষ্টা করতেছি। 4 কর্নারে 4টা বেডরুম, ডান পাশে একটা বেডরুম, মাঝখানে 5টা বেডরুম, পিছনে 2টি বাথরুম, ডান পাশে একটা বাথরুম। কমন টয়লেটটা এমন ভাবে রেখেছি যাতে গেস্ট আসলে ইজিলি কমন টয়লেটে অ্যাক্সেস নিতে পারে উইদাউট আমরা ভিতরে প্রবেশ না করে। সিঁড়িঘর থেকে চলে যাবে একটা বেডরুম, সেটা ডান পাশে খেয়াল করে দেখবেন। তার সাথে একটা টয়লেট থাকবে, একটা বেসিন স্পেস থাকবে। তার মানে কি হচ্ছে, একজন গেস্ট যখন আসবে তাকে আর ভিতরে যেতে হবে না। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি করবেন শুধুমাত্র ইট বালু রড সিমেন্ট দিয়ে করলেই হয়ে যাবে না, সেটার জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার। আপনাদের পাশে আছে আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম। তাই দেরি না করে এক্ষুনি আপনার কাঙ্ক্ষিত ডিজাইনের জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কাঙ্ক্ষিত 2D প্ল্যান। খেয়াল করে দেখবেন। প্রথমে বলে রাখি, এই প্ল্যান দেখে কিন্তু বাড়ি করলে আপনি পস্তাবেন। আমরা জাস্ট কিছুটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। 1672 স্কোয়ার ফিট ল্যান্ড কভার করেছি আমরা। একটি ফোর্স থাকবে, স্টেয়ার থাকবে, স্টেয়ার থেকেই চলে যাব আমরা বাম পাশের বেডরুম, এটা বেডরুম বা ড্রয়িং রুম বলেন আপনি। সাথে প্রেয়ার রুম থাকবে। এই পাশে থাকবে আপনার আরেকটা বেডরুম, 13 করে বেডরুমের সাইজ, 11 ফিট বাই 13 ফিট, 12 ফিট বাই 13 ফিট, 12 ফিট 13 ফিট, অলমোস্ট 5টি বেডরুম পাচ্ছি। 2টি বাথরুম, এই একটা কমন বাথরুম, 3টি বাথরুম, এটা নামাজের রুম, এটা কিচেন রুম রেখেছি আমরা। সব কিছু মিলিয়ে সুবিন্যস্তভাবে এই বাড়িটি সাজাতে হলে 36 ফিট বাই 45 ফিট 6 টোটাল ল্যান্ড কভার করছি। ফোর্সের জন্য আলাদা আর একটু জায়গা বাড়তি নিয়েছি আমরা, সেটা 6 ফিট। চাইলে আপনি কম বেশি করতে পারেন। প্রিয় দর্শক, এই যে বাড়িটা নিয়ে আসছি, এর প্রজেক্টটা করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ফাংশনগুলোকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, আর্কিটেকচারাল ফাংশনগুলোকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। এই প্রজেক্টটা করার পরে এখানে কি পরিমাণ কত কিফের লোড আসছে সেটা ডিফাইন করেই কিন্তু আমরা এখানে স্ট্রাকচারাল ডিজাইন করেছি।
আমরা ফাউন্ডেশন ডিজাইন করেছি সব কিছু প্রপার লোড ক্যালকুলেশন করে। তাই আর দেরি না করে আপনার কাঙ্ক্ষিত ইকোনমিক্যাল এবং টেকসই প্রজেক্ট নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরা আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সুবিন্যস্তভাবে সুন্দর ডিজাইন করে দেবো। লেটস গো, চলুন আমরা দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। আমরা আনিসুর রহমান স্যারের জন্য যে বাড়িটি করেছি 1672 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে খরচ পড়বে ইট, বালু, রড, সিমেন্ট বাবদ সব কিছু মিলিয়ে 7,62,842 টাকা। তখন রডের দর 95 টাকা ছিল। ফ্লোর ডালাই 7 পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 6,24,817 টাকা। আমরা যদি চিন্তা করি ফ্লোর ডালাই এবং গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে 5,37,426 টাকা। সামারাইজ যদি করি, এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার সিমেন্টের প্রয়োজন পড়বে 745 ব্যাগ, 530 টাকা করে ধরলে 3,94,895। তার মানে 4 লক্ষ টাকার সিমেন্ট লাগবে। সাদা বালু FM 1.5 1257 ঘনফুট লাগবে, 45 টাকা করে ধরলে 56,567 টাকা। লাল বালু যেটা সিলেকশন বলি 808 ঘনফুট 120 টাকা করে রেট ধরলে 96,910 টাকা। ইটের খোয়া যেটা ফিকেট 22,872 পিস 13 টাকা করে ধরলে 2,97,333। নাম্বার ইট লাগবে 28,844 পিস। 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 4200 কেজি। 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 425 কেজি। 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1952 কেজি। 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 836 কেজি। 95 টাকা করে রেট ধরলে সব কিছু মিলে 19,25,085 টাকা যাবে ছাদ দিয়ে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে। এই বাড়িটির ফিনিশিং আইটেম, রং, টাইলস, ইলেকট্রিক কাজ কমপ্লিট করতে মিস্ত্রি খরচ আরও পড়বে 14,61,000, অলমোস্ট 33,86,711 টাকার মধ্যে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন। জি হ্যাঁ, আমরা যে এস্টিমেটটা দিয়েছি এটা একদম প্রপার ওয়েতে পিওর এস্টিমেট আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।